মকবুল হোসেনের বড় মেয়ে রিতা ফোন করেছে। সে বলল, বাবা, আমার বাসায় ঘুরতে আসেন, অনেক দিন আসেন না। মকবুল হোসেন বলল, তোমার মাকে রেখে কিভাবে যাই। মেয়ে বলল, আপনারা দুজনেই আসুন। প্রস্তাবটা তার কাছে ভালোই লাগলো। বলল, ঠিক আছে, ভেবে দেখি। মকবুল হোসেন তার স্ত্রীকে ডেকে বললেন, রিতা তো বলেছে আমাদেরকে ওদের বাসায় বেড়াতে যেতে, তুমি যাবে নাকি? লতিফা বলল, রিতা থাকে শ্বশুর বাড়িতে, ওখানে যে আপনি কি করবেন? ওর শ্বশুর শাশুড়ি কি পছন্দ করবে? মেয়ে সৌজন্যের খাতিরে বলেছে, তাই বলে সেটা বিশ্বাস করতে হবে কেন? ওই বাসায় যাওয়ার দরকার নেই, ইচ্ছে হলে আপনি গ্রামে যেয়ে ঘুরে আসুন। মকবুল হোসেন ভাবল, আইডিয়াটা মন্দ না। অনেক দিন গ্রামে যাওয়া হয় না, কোন দিন কখন প্রাণবায়ু মেরিয়ে যায় তার ঠিক নেই। তিনি মনস্থির করে ফেললেন, গ্রামে যাবেন। লতিফাকে বললেন, আমি একা যাব না, তোমাকেও যেতে হবে। তুমি একা এই সংসারে কেমন করে থাকবে? লতিফা বলল, আপনি একাই যান। এমন সময় রেগে গেল মকবুল হোসেন। বলল, তুমি একা কাকে নিয়ে থাকবে? এই কথা শোনার পর লতিফার কান গরম হয়ে গেল। কি বলছে? এত বছর বিবাহিত জীবনের পরে তার স্বামী? এই কথার অর্থ তো অন্যরকম। ভীষণ লজ্জা পেয়ে লতিফা বলল, ঠিক আছে, আমি যাব। আপনি যখন আমাকে সন্দেহ করলেন বিবাহিত জীবনের এত বছর পরে, এই সন্দেহ তো আমাকেই দূর করতে হবে। এইবার হেসে ফেললেন মকবুল হোসেন। বললেন, তুমি যখন লজ্জা পেয়েছিলে, তোমাকে ঠিক নতুন বউর মতো লাগছিল যখন তুমি আমার ঘরে নতুন এসেছিলে। এভাবেই মাঝে মাঝে লজ্জা পেতে। লতিফা বলল, শ্বশুরের ভিটায় কতদিন পা রাখি না, আজই চলেন। মকবুল হোসেন বলল, ঠিক আছে। আসলে তাদের অনেক বয়স হয়ে গেছে, এই সুন্দর একটা দিনের জন্য প্রতীক্ষা করছিলেন। মাঝে মাঝে বয়সটাকে অনেক বছর কমিয়ে দিতে ইচ্ছে করে, এবং কোনো না কোনো মুহূর্তে বয়সটা যেন আসলেই কমে যায়। লতিফা আপন মনে কাজ করছে, ব্যাগ গুছাচ্ছে, সেই দিকে তাকিয়ে আছেন মকবুল হোসেন। বললেন, আরও এক কাপ চা পেলে ভালো হতো। লতিফা বলল, ঠিক আছে, আমি চা বানিয়ে দিচ্ছি। মকবুল হোসেন বললেন, না, চা আমি বানাবো নিজেই, তোমার এক কাপ, আমার এক কাপ। মকবুল হোসেন জানেন ব্যাগ গুছাতে লতিফা সিদ্ধহস্ত, তার কানাকড়িও মকবুল হোসেন পারেন না। তার ব্যাগ গুছাতে অনেক সমস্যা হয়, মাঝে মাঝে প্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দেন, হয়তো জরুরি জিনিসটা নিতেই ভুলে যান। লতিফা ব্যাগ গুছাচ্ছে এবং এই ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেলেন মকবুল হোসেন। লতিফা সব কিছু গুছিয়ে ঠিকই ব্যাগে ভরবে। এমন সময় চুলায় চায়ের পানি ফুটতে লাগলো। মকবুল হোসেন চায়ের পাতা দিয়ে দিলেন, তারপর আলাদা একটা কাপে দুধ গুলে অপেক্ষা করতে লাগলেন চায়ের পাতাটা গাঢ় লাল হবে কখন। যখন অনেকক্ষণ ধরে চা ফুটলো, তখন আলাদা করে কাপে গুলানো দুধ চিনি দিয়ে দিলেন চায়ের পানিতে। সুন্দর একটা রং ধরা পর্যন্ত অপেক্ষা করলেন। সুন্দর চা যখন হয়ে গেল রংটা, তখন মকবুল হোসেন চা ঢেলে নিয়ে আসলেন। উনি খুব পছন্দ করেন মেরি বিস্কুট। সেই মেরি বিস্কুটের 4টা বিস্কুট সাথে নিলেন চায়ের। লতিফা একটা সুন্দর 3 পিস পরেছে, অনেকটা গোলাপি ঘেঁষা। লতিফাকে একদম নতুন বউর মতো লাগছে। মকবুল হোসেনও চকমকা ধরনের একটা ফতুয়া পরলেন, সাথে প্যান্ট। লতিফা বলল, আজ আমাদের বয়স কমে গেছে। মকবুল হোসেন বললেন, এভাবেই আমরা দুজন বেঁচে থাকব, বয়স কমিয়ে, অর্থাৎ মনের বয়স। লতিফা বলল, মনের বয়স না, শরীরের বয়সও মনে হয় অনেক কমে গিয়েছে। তারপর দুজনে ঘর তালা দিয়ে বেরিয়ে পড়লেন বাসের উদ্দেশ্যে। সময় মতো বাসও পেয়ে গেলেন। তাদের গ্রাম খুব একটা দূরে না, ঢাকার খুব কাছেই বাস চলছে। আজ যেন কোনো জ্যাম নেই, অদৃশ্য এক কোনো শক্তি যেন তাদেরকে উড়িয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে গ্রামের পথে। গ্রামে যখন পৌঁছালেন, তখন সন্ধ্যা ছুঁই ছুঁই। বাস থেকে নেমে ভাড়া মিটিয়ে একটা রিকশা নিলেন মকবুল হোসেন। তারপর দুজনে যেতে লাগলেন গ্রামের পথে। অনেক ভালো লাগছে মকবুল হোসেনের। বললেন, আমরা কি বোকা, তাই না? কোনো কাজকর্ম ঢাকাতে নেই, অথচ আমরা সেখানেই পড়ে থাকি বাড়ির মায়ায়। এই বাড়ি তো আমাদের ছাড়তে হবে। এই দেহ খাঁচা কতদিন আর ভালো থাকবে? একদিন খাঁচা ছেড়ে পাখি তো উড়াল দিবেই।
লতিফা বলল, কেন মৃত্যুর কথা বারবার বলেন? এসব বলবেন না, বেঁচে থাকার কথা বলেন। মকবুল হোসেন লতিফার হাতটা ধরে বলল, মৃত্যু তো আমাদের অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে, কি করে ভুলে যায় মৃত্যুর কথা? লতিফার মনে হলো এটাই যেন মকবুল হোসেনের জীবনের শেষ দিন। কেন এমন কথা হঠাৎ করে মনে হলো? বুকটা ভয়ে ধরফর করতে লাগলো। মকবুল হোসেন বললেন, কি হয়েছে তোমার? তুমি এত কাঁপছো কেন? লতিফা বলল, আমার হঠাৎ করে মনটা কেমন খারাপ হয়ে গেছে। মকবুল হোসেন বলল, কেন, কি হয়েছে? আমাকে খুলে বলো। লতিফা বলল, কিছু হয়নি, চলুন, আমরা এসে পড়েছি। তারপর রিক্সা ভাড়া মিটিয়ে ওরা নেমে পড়ল। মকবুল হোসেনের বাসাটা পাহারা দেয় একজন লোক, তাকে মকবুল হোসেন রেখেছে। সেই লোকটি মিন্টু মিয়া। মিন্টু মিয়া দৌড়ে এসে বলল, আরে ভাইজান, আপনি একটা ফোন দিবেন তো, হঠাৎ করে এসে পড়েছেন, ঘরে খাবার দাবার কিছু নাই। মকবুল হোসেন বললেন, যা আছে তাই করো, আলু ভর্তা, ডিম ভাজি আর ডাল, এগুলি আমার প্রিয় খাবার। মিন্টু মিয়া বলল, আমি ব্যবস্থা করব, আপনি চিন্তা করবেন না। তাড়াতাড়ি মিন্টু মিয়া সব জোগাড় যন্ত্র করতে লাগলো। লতিফার কাছে মনে হচ্ছে আজ যেন তার বিয়ের প্রথম দিন। কেন এমন মনে হচ্ছে? এই শেষ বয়সে এসে মকবুল হোসেন অনেক মজা করে ভাত খেলেন, তৃপ্তির ঠেকুর তুলতে তুলতে বললেন, আমি অনেক সুখী মানুষ। আমি যে এত সুখী মানুষ সেটা বুঝতেই পারিনি। লতিফা বলল, আমরা সবাই সুখী, মাঝে মাঝে কিছু দুঃখ আসে এবং দুঃখগুলো আমরা জয় করি। এরপরে সুখ যেন উপচে পড়ে আরও বেশি করে। শেষ রাতের দিকে মকবুল হোসেন লতিফাকে ডেকে তুললেন, বললেন, ও বউ, আমার মাথাটা ভীষণ ঘুরছে, কেন এমন হচ্ছে আমি বুঝতে পারছি না। একটা তালপাখা দিয়ে বাতাস করতে লাগলো তার স্ত্রী লতিফা মকবুল হোসেনকে। তারপর হঠাৎ করেই বিছানায় শুয়ে পড়লেন মকবুল হোসেন। সেই ঘুম আর ভাঙল না। সাদা কাফন জড়িয়ে তাকে নিয়ে যাওয়া হলো মাটির বিছানায়, যেখানে অনন্তকাল শুয়ে থাকবেন মকবুল হোসেন। আমি আমার লেখা ছোট গল্প সাদা কাফন পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।